আমাকে সব সময় একটা কথা শুনতে হয়, সেটা হচ্ছে যে বাসায় যে রান্না খাই, যে স্বাদটা পাই, সেটা আমি যখন সেই জিনিস রান্না করি সেটা কেন হয় না। তা কেন হয় না সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন মূল রান্নায় চলে যাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ শুরু করলাম একেবারে সকালবেলা থেকে আমাদের ব্রেকফাস্ট দিয়ে। তাই তো আমরা মানে মা মেয়ে খাওয়া শুরু করে দিছি। আমার চা কিন্তু রেডি আছে। খাওয়া শেষে আসলে চাটা নিয়ে আমি আসলে ঘুরছি যে একটু আরাম করে কোথাও বসে আসলে খাবো। আমি যতক্ষণ আমি কাজ করি ঠিক আছে, আমি চা বা কফি যখন খাবো তখন আমি একটু নিশ্চিন্তে বসে কোথাও না বসে খাবো। আসলে চা কফি খাওয়ার সময় আমাকে দাঁড়ে দাঁড়ে খাওয়া বা কাজ করবো আর খাবো আসলে তখন আর না আমার মানে খুব একটা ভালো লাগে না। এই বৃষ্টি শুরু হয়ে গেছে আজ কতদিন হচ্ছে, মানে একটু ভালো লাগে না। যখন তখন বৃষ্টি, একটু প্ল্যান করব যে এটা করব ওটা করব, আর সেই সময় বৃষ্টি শুরু হয়ে যায়। এই মানে টিপটিপানে বৃষ্টি একটু ভালো লাগে না। আসলে চাটা খাওয়ার পরে আসি আসলে রান্নার ধরলাম যে আসলে যেহেতু বৃষ্টি, বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, টিপটিপানি সারাদিন বৃষ্টি আছে। প্ল্যান চেঞ্জ হবে কি আসলে যাওয়া হবে খুব একটা আমি বুঝতে পারছি না, ওয়েদারের উপর নির্ভর করবে। তাই ভাবলাম যে এই ফাঁকে রান্নাটা সেরে ফেলি। আর আজকে রান্না আমার হচ্ছে সবজি ভাজি আর হচ্ছে মাছ। মানে আজকে মেনলি আসলে আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে হচ্ছে ও সব সময় একটা জিনিস কমপ্লেন করে যে আমি বাসায় যে রান্না খাই সেই রান্না যখন আমি এখানে করি, আমি নিজে করি আসলে তখন আমি সেই স্বাদগুলো পাই না, যে টেস্ট লাগে সেটা আমি পাই না। কেন পাই না এটা সব সময় ও কমপ্লেন করে যে আমি তোমার হাতে রান্না টেস্টটা পাই না। তো যাই হোক, সেটা আমি আসলে মেনলি দেখাচ্ছি মেয়েকে। তার ফাঁকে আমি আসলে এখানে অরেঞ্জ কেটে দিলাম যে ঠিক আছে তোমরা একটু অরেঞ্জ খাও, আমি নিজেও খাচ্ছি। সেই ফাঁকে ফাঁকে রান্নাও করব, মানে কোনোটাই বাদ নেই। মানে একটা জিনিস করতে ধরলে আমার মনে হয় যে সব কিছু এই মুহূর্তে আমি করে ফেলি, এইরকম আমার কাছে মনে হয়। যেহেতু সবাইকে আমি কাছে পাই ওই সময়টা, তাই সব কিছু দেওয়ার চেষ্টা করি। আর এই তো মশলা টশলা সব কিছু আমি দিয়ে কিন্তু আসলে মানে শুরু করছি। মানে ওর কাছে যেসব মাছের মশলা বা আমরা রেগুলার যে মশলাগুলো খাই সেটাই কিন্তু দিয়ে আমি মেনলি মানে মশলাগুলো কষা দেখাচ্ছি যে এইভাবে প্রথমে কষাতে হয়। পেঁয়াজ তেল মানে যা যা মশলা আমরা দিই, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে ওকে আসলে আমি দেখাচ্ছিলাম যে এইভাবে মাছটা প্রথম মশলাটা কষাতে হয়। কষানোর পরে সব মিলে মেয়েকে দেখানোর পরে মেয়ে বলছে যে সবই ঠিক আছে, আমি এইভাবে করি। তো যাই হোক, এখন একটু ঝোল দেওয়ার পরে মাছটাও দিয়ে দিলাম, আর মাছের উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু মাছটা আমার হয়ে গেছে। এখন যেটা দেব সেটা হচ্ছে সেই ম্যাজিক মশলা। আমার একটা হোমমেড মশলা আছে, সেটা আমি সব সময় ব্যবহার করি। সেটা ওকে দেখাচ্ছিলাম যে একটু সামান্য একটু করে দিবে, আর কিচ্ছু লাগবে না, যে অন্যরকম একটা টেস্ট হবে, ঠিক মায়ের হাতের রান্না। এটা দেখে ও চমকে গেছে যে এই তোমার ম্যাজিক মশলা, এটা দিলেই কি সব তোমার হাতে রান্নার মতো টেস্ট পাবো? আমি হ্যাঁ, এটা মশলা ব্যবহার করলে তুমি মায়ের হাতের টেস্ট পাওয়া যাবে। মা যেখানেই থাক না কেন, কিন্তু মায়ের হাতের টেস্ট পাবে। তা আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন, আর ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।